কাপ্তাই হ্রদের পানি বাড়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটিপাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজপাড়া সহ বেশ কিছু গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এখনো কি পানি বাড়ছে কিনা, প্লাবিত এলাকাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাপ্তাই লেকের কিন্তু একটা অংশ খাগড়াছড়ি, দিঘিনালা এবং মহালছড়িতে সাথে যুক্ত, এবং যে কারণে আমরা দেখেছি কাপ্তাই লেকের পানি বৃদ্ধি হওয়ার কারণে এর একটা প্রভাব মহালছড়িতে পড়েছে। সেখানে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে একটি সিলেটিপাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, একই সাথে কিয়াংঘাট এবং মুবাছড়ি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। সেখানে তিনি আমাদেরকে বলেছেন 6টি গ্রামের অন্তত 200 পরিবার কিন্তু প্লাবিত হয়েছে, এবং এখন পর্যন্ত কিছু পরিবার রয়েছে তারা যে আসলে আশ্রয়কেন্দ্রে নিয়ে আশ্রয় নিয়েছে, সেরকম প্রায় 12টি পরিবার রয়েছে। এবং পানির যে অবস্থাটা আমরা সকালবেলা জেনেছি, সেখানে গতকালকে বৃষ্টি না হওয়ার কারণে সে 5 থেকে 7 ইঞ্চি পানি কমেছে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, অন্তত 4 থেকে 5 ফুট পানি না কমলে সে অবস্থাটা আসলে উন্নতি হয়েছে বলে বলা যাবে না। কারণ এখন পর্যন্ত আমরা যে অবস্থাটা জেনেছি, মহালছড়ির সাথে তার যে একটা ইউনিয়ন মুবাছড়ি ইউনিয়নের, সেটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে গত 3 দিন ধরে। এবং সেখানকার স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছে যে সড়কটি নির্মিত হওয়ার সময় সেটি উঁচু হয়ে একটু উঁচু করে নির্মাণ না করার কারণে কিন্তু প্রতি বছরে পানিতে ডুবছে। এখন কাপ্তাই লেকের যে পানির অবস্থা, সেই অবস্থার কারণে আসলে এই যে মানে একটা প্রভাব কিন্তু মহালছড়িতে পড়েছে, এবং এই সড়কটি ডুবে যাওয়ার কারণে সেখানকার যে ইউনিয়নের যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোর সাথে মহালছড়ি উপজেলা সদরের যে যোগাযোগ, সেটা বিচ্ছিন্ন রয়েছে। সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। যাদের খুব জরুরি দরকার রয়েছে তারা নৌকায় করে পারাপার করছে, এবং তার যে প্রয়োজনীয় কাজ সেটা নৌকায় করে সারছেন। কিন্তু পানি না কমার কারণে তাদের যে দুর্ভোগ সেটি স্থায়ী হয়েছে। গতকালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে, শুকনো খাবার দেওয়া হয়েছে, এবং যারা বন্যায় যে জলাবদ্ধতার শিকার হয়েছে সেই রকম কয়েকটি পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছে গত 4 দিন আগে থেকে কিন্তু হঠাৎ করে যে পানি বেড়ে যাওয়ার কারণে তাদের ঘর বাড়িতে যে জলাবদ্ধতা সেটা তৈরি হয়েছে, এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে অন্তত এক সপ্তাহের মতো সময় লাগতে পারে পানি পুরোপুরি নেমে যেতে। কারণ এটি আসলে বন্যার পানি নয়, এটি জলাবদ্ধতার শিকার হচ্ছে। যেহেতু কাপ্তাই লেকের পানি প্রতিদিনই ছাড়া হচ্ছে, কিন্তু যে পরিমাণে ছাড়া হচ্ছে সেটি কিন্তু আবার পাহাড়ি ঢল এবং একই সাথে বৃষ্টির কারণে কিন্তু পুনরায় জমা হচ্ছে। এবং স্থানীয়দের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে, মূলত নাব্যতা না থাকার কারণে এখানে কিন্তু অল্প বৃষ্টি বা পাহাড়ি ঢলের কারণে কিন্তু কাপ্তাই লেক পানির উচ্চতা বাড়ছে, এবং সেটির প্রভাব কিন্তু যে সমস্ত নিচু নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে পড়ছে, এবং স্থানীয়রা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অধিকাংশ পরিবারগুলোতে আমরা দেখেছি যে আসলে তারা তাদের যে গবাদি পশু সেটি উঁচু স্থানে নিয়ে গেছে, এবং তাদের যে ঘরের যে আসবাবপত্র সেটি অনেকটা নষ্ট হয়েছে। এবং এই স্থায়ী জলাবদ্ধতার কারণে বন্যার পানি সাধারণত যেরকম হয় 1 থেকে 2 দিন পরে সেটি নেমে যায়, কিন্তু এখানে গত 4 দিন 5 দিন ধরে এই অবস্থা তৈরি হয়েছে। এবং এই পানি যে ধীরগতিতে নামছে সে কারণে তাদের যে দুর্ভোগ সেটা আরো বেশি দীর্ঘস্থায়ী হবে বলে তাদের আশঙ্কা রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আসলে পানি না কমা পর্যন্ত এই পরিস্থিতির আসলে উন্নতি হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির বহু এলাকায়। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।